অনেকে মনে করে ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজিতে অনেক বেশি এক্সপার্ট হতে হয়। বিষয়টা একেবারেই ভুল। আপনি যদি ইংরেজির বেসিক রুলসগুলো জানেন এবং আপনি যদি কমিউনিকেশন স্কিলটা আসলে বুঝতে পারেন, তাহলে ইংরেজিতে আপনি যে কোনো ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা স্টেপ শেয়ার করব, 5টা রুলস শেয়ার করব। যে রুলসগুলো যদি আপনি ফলো করেন এবং 1 মাস যদি আপনি ট্রাই করেন, তাহলে আপনি যে কোনো ক্লায়েন্টকে কমিউনিকেশন স্কিল দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। নাম্বার 1, ভোকাবুলারি লার্নিং। আপনি ইংরেজিতে যত বেশি ভোকাবুলারি জানবেন, যত বেশি শব্দের অর্থ জানবেন, তত বেশি আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো বুঝতে পারবেন এবং ক্লায়েন্টকে আপনি বেশি রিপ্লাই করতে পারবেন। সো আপনি যদি প্রতিদিন অন্তত 10টা করে ইংলিশ আপনার প্রজেক্ট রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড কিংবা ডিজাইন রিলেটেড ওয়ার্ডগুলো শিখেন, আপনি চ্যাটজিপিটিকে যদি বলেন প্রতিদিন জাস্ট 10টা করে আপনাকে ফ্রিল্যান্সিংয়ের জন্য ইংলিশ ওয়ার্ড সাজেস্ট করতে, আপনি যদি সেগুলো শিখেন, সেগুলো মুখস্থ করেন এবং পাশাপাশি শব্দ অর্থগুলো শিখেন, তাহলে কিন্তু আপনি 1 মাস এই কাজটা করলে অনেকগুলো ওয়ার্ড শিখতে পারবেন এবং 1 মাস পরে আপনার কাছে মনে হবে যে আপনি ইংরেজিতে যা বলছে আপনি সবই কিন্তু বুঝতে পারছেন। নাম্বার 2, রিডিং স্কিলটা বাড়ানো। আপনার ক্লায়েন্টের প্রজেক্ট বোঝার জন্য আপনি চাইলে 2টা কাজ করতে পারেন। যেমন আপনি প্রতিদিন আপওয়ার্ক এবং freelancer.com-এ যে জবগুলো পোস্ট হয়, আপনি যে কাজ করেন সে রিলেটেড যে জবগুলো দেখতে পাবেন, আপনি সবসময় এই জবগুলো পড়বেন। আপনি প্রথমে ইংলিশে পড়বেন, তারপর আপনি সেটাকে ট্রান্সলেট করে বাংলায় পড়বেন। প্রয়োজনে চ্যাটজিপিটিকে বলবেন এই পোস্টের মধ্যে বা এই জব পোস্টের মধ্যে নতুন নতুন কি ওয়ার্ড আছে এবং সেগুলোর মিনিং কি সেগুলো আপনি খুঁজে বের করবেন। এরকম যদি প্রতিদিন আপনি 2 থেকে 3টা জব পোস্ট নিয়ে স্টাডি করেন, জব পোস্ট পড়েন, তাহলে কিন্তু আপনার জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝা বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝার মতো ইংরেজি শেখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। নাম্বার 3, কনভারসেশন প্র্যাকটিস। আপনি চ্যাটজিপিটি অথবা যেকোনো একটা এআই টুলসকে সবসময় আপনার ক্লায়েন্ট বানিয়ে তার সাথে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনি তাকে বলতে পারেন তোমার নাম এটা এবং তুমি হচ্ছে আমার যেকোনো একটা প্রজেক্টের জন্য ক্লায়েন্ট। সো তুমি আমাকে অ্যাজ এ ক্লায়েন্ট একটা প্রজেক্ট নিয়ে ডিসকাস করবা। আমি একদম বিগিনার এবং আমার সাথে কিভাবে ডিসকাস করলে আমি ইমপ্রুভ করতে পারবো তুমি সেভাবে ডিসকাস করবা। সো দেখবেন একটা চ্যাটজিপিটি বলেন বা যেকোনো এআই টুলস আপনি যদি ইউজ করেন, জেমিনি হইতে পারে বা যেকোনো টুলস, সে আপনাকে অ্যাজ এ ক্লায়েন্ট আপনার সাথে কনভারসেশন করবে। যেকোনো একটা প্রজেক্টের টপিক তাকে দিয়ে দিবেন, সেই প্রজেক্ট নিয়ে সে আপনার সাথে ডিসকাস করবে। এটা যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন, তাহলে যেকোনো ক্লায়েন্ট আপনাকে যখন নক করবে কিংবা ক্লায়েন্টের সাথে যখন আপনি রিয়েল প্রজেক্টে কনভারসেশনে যাবেন, সেটা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। নাম্বার 4, বেশি বেশি ইংলিশ টিউটোরিয়াল দেখা। আপনি যখন ডিজাইনের কোনো একটা টিউটোরিয়াল দেখবেন অথবা কোনো একটা টপিকের ভিডিও দেখবেন, আপনি চেষ্টা করবেন সেটা ইংরেজিতে দেখার জন্য। বেশি বেশি ইংলিশ চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন। সেক্ষেত্রে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কল করে অথবা আপনার সাথে যদি মিটে আসে, সেক্ষেত্রে আপনার কিন্তু লিসেনিং পার্টটাও ক্লিয়ার হয়ে যাবে এবং চেষ্টা করবেন ভিডিওগুলোর সাথে সাবটাইটেল অন করে সেটা দেখার জন্য। সেক্ষেত্রে আপনি অনেক অনেক ইংলিশ ওয়ার্ড শিখতে পারবেন এবং কমিউনিকেশনের জন্য অনেকগুলো আহ, আপনি লং সেন্টেন্স শিখতে পারবেন, যেগুলো হয়তো আপনার কমিউনিকেশন স্কিলে কাজে লাগতে পারে। নাম্বার 5, প্রতিদিন অন্তত 10 মিনিট করে নিজে নিজে ইংরেজি প্র্যাকটিস করা। আপনি নিজে নিজে কথা বলা কিংবা কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলা অথবা আপনি চ্যাটজিপিটি অথবা এআই এর সাথে আপনি ভয়েসে কথা বলার চেষ্টা করবেন। আপনি যদি এই কাজগুলো 1 মাস ঠিকমতো করতে পারেন, তাহলে আশা করছি আপনি ক্লায়েন্টের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারবেন। আপনারা যদি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কমিউনিকেশনের জন্য স্পোকেন ইংলিশটাও শিখতে চান, সেক্ষেত্রে আমাদের গ্রাফিক এডিবিলিতে চলে আসতে পারেন। আমাদের গ্রাফিক এডিবিলি লাকসাম শাখায় আমরা শুধুমাত্র ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং শেখাচ্ছি না, পাশাপাশি কমিউনিকেশন স্কিলের জন্য কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে, কিভাবে ইংরেজি শিখতে হবে, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি শেখাচ্ছি। বিস্তারিত জানতে কমেন্ট চেক করতে পারেন।